ফাইনালি হোটেলে এসে পৌঁছালাম, জাস্ট সবে লাগেজ রাখলাম, এখনো ফ্রেশ হতে পারিনি, জাস্ট ফ্রেশ হব। আর তো পরে তোমাদের রুম ট্যুরটা দিচ্ছি। এই যে আমাদের এই রুমটা রয়েছে। আর শ্রীনগর যাওয়ার পথে হঠাৎই ডিফেন্সের লোকরা আমাদের গাড়ি আটকে দিয়েছে, হয়তো কোনো চেকিং হবে এখন। তো সেই জন্য এখানে দাঁড়ালাম, আমাদের গাড়ি দাঁড় করালো একটা মুসলিম হোটেল, এছাড়া এখানে হোটেল নেই তেমন, বাঙালি হোটেল পাওয়া খুবই মুশকিল। তো চারিদিকের ভিউ কিন্তু অসাধারণ। তার মাঝখানে দাঁড়ালাম, খিদেও পেয়ে গেছে সবার, কারণ 2টো বেজে গেছে। আগেরবার যেখানে দাঁড়ালাম সেখানে আমরা হালকা স্ন্যাক্স খেয়েছিলাম, ওই এখানে অ্যাকচুয়ালি মিষ্টি ছিল, আর হালকা বৃষ্টি হচ্ছে, বরফ এবার প্রচুর পাবো আমরা, ড্রাইভার বলছিল। তো এই হোটেলে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর চারিদিকে আমরা এখন প্রবেশ করছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির টানেল। এরকম 4টে টানেল পার করতে হবে আমাদের শ্রীনগর যাওয়ার পথে। টানেলের ভিতরগুলো কিন্তু খুবই অন্ধকার। আমরা শ্রীনগর যাওয়ার পথে এখন দাঁড়িয়ে পড়েছি একটা হোটেলে, মানে এখান থেকে আমরা খাওয়া দাওয়া ছেড়ে তারপরেই যাব হচ্ছে গিয়ে শ্রীনগর, কারণ আমাদের প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগবে যেতে। তাই আমরা এই হোটেলটায় দাঁড়িয়েছি, জাইকা সুইটস, এখানে দাঁড়িয়েছি। পিছনে এরকম একটা ভিউ রয়েছে, অসাধারণ লাগছে। ননির্বাণায় খিদে পেয়ে গেছে, প্রচন্ড খিদে পেয়েছে। হ্যাঁ, সত্যি করে বল। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি জম্মু তাওয়া স্টেশন, আর এই রয়েছে জম্মু তাওয়ার ভিউ। অসাধারণ লাগছে, কিন্তু আকাশটা এত সুন্দর ক্লিয়ার রয়েছে, আর তার মাঝখানে আমাদের জাতীয় পতাকাটা উঠছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা লাগেজ নিয়ে বেরালাম এখান থেকে। 100 টাকা সিম কার্ড চাইছে। হ্যাঁ, এবার বাইরে বেরাতেই কিন্তু আমাদেরকে এই যে সিম কার্ড জিজ্ঞাসা করছে। 100 টাকা করে সিম কার্ড কিনতে হবে, আর তারপরে রিচার্জ अलग से। कितना करके सिम कार्ड? 100 का कार्ड है, बाकी जो प्लान जियो पे 100 ये 100, और रिचार्ज कितना करके? रिचार्ज 299349 ना, टोटल 2999 नहीं होगा, टोटल 299। मतलब एक साथ रिचार्ज करेंगे, अलग से सिम कार्ड नहीं देना पड़ेगा? वो 100 का कार्ड पड़ेगा ही सर। नहीं नहीं, तो नहीं, तो अलग से 100 টাকা 100 টাকা চাইছে, আর রিচার্জ করতে হবে 299, তো 400 টাকা টোটাল পড়বে। তো এই হচ্ছে জম্মু স্টেশনের ভিউ। মে ফার্স্ট টাইম। এই হচ্ছে জম্মুর ভিউ। ফাইনালি আমরা পৌঁছালাম জম্মু। এই বাসগুলো 100 টাকা করে আছে এমনি বাস, আর এসি বাস 135 কাটরা যাওয়ার জন্য। একদম স্টেশনের বাইরে তোমরা পেয়ে যাবে। এই জম্মু স্টেশনের বাইরেই আমাদের ট্রাভেলার দাঁড়ানো ছিল, তো আমরা আগে থেকে বুক করে রেখেছিলাম, সেই গাড়ি চলে এসেছে, সেখানে আমরা লাগেজ বুক করছি। এখন সবাই উঠে গেছে অলরেডি, লাগেজ বুক ঢুকিয়ে নিয়েছে। এই যে সবাই মোটামুটি বসে গেছে। তোমাদের বিগ ওয়েলকাম আরপির নতুন একটা ব্লগে। শুরু হলো আমাদের যাত্রা জম্মু তাওয়াই টু শ্রীনগর। ডিস্টেন্স রয়েছে প্রায় 250 কিলোমিটারের মতো, আর সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। আমাদের গ্রুপে রয়েছে 10 জন মেম্বার, 4টে ফ্যামিলি। এই যে সবাই রয়েছে, আমরা এখন যাচ্ছি শ্রীনগর। আর আমাদের ড্রাইভারদা রয়েছে জাহাঙ্গীর ভাইয়া, উনি কিন্তু আমাদের পিক আপ করতে চলে এসেছিল জম্মু তাওয়াইতে। রাস্তার দুপাশে এত সুন্দর সিনারি রয়েছে, মানে এই দেখতে দেখতেই সময় কেটে যাবে। তবে আমাদের জাহাঙ্গীর ভাইয়া বলছিল যে এই রাস্তার কিন্তু কোনো ঠিক নেই, আজকে ক্লিয়ার আছে, কালকেই বা আজকেই হয়তো বিকেলের দিকে ধস নেমে গেল বা জ্যাম হয়ে গেল, এরকমই হয়। কারণ রামবান যে রাস্তা জায়গাটা আমরা পার করবো একটু বাদে, সেইখানে কিন্তু প্রায় প্রায় ধস নামে এবং অনেক গাড়ি উল্টে যায়, এরকম ঘটনা শোনা যায়। আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা ভালোভাবে পৌঁছাতে পেরেছিলাম। আর এই যে টানেলগুলো দেখতে পাচ্ছ, এরকম টানেল পড়বে হচ্ছে মোট 4টে টানেল পড়বে এই শ্রীনগর যাওয়ার পথে। এইটা হচ্ছে 2 নম্বর টানেল। এগুলো খুবই ছোট ছোট টানেল, কারণ এই পাহাড়গুলো খুবই ছোট ছোট। এরপরে কিন্তু অনেক বড় টানেল আছে, তো তোমরা আগে দেখতে পাবে। সত্যি বলতে এই টানেলগুলো হয়েছে বলেই কিন্তু রাস্তা কিন্তু অনেক শর্ট হয়ে গেছে। ভাবো একটা পাহাড়ের নিচ থেকে আমরা যাচ্ছি, কতটা ভয়ানক ব্যাপার। যদি কোনো সময় পাহাড়ের চাপ বেশি পড়ে যায়, তাহলে কিন্তু এই টানেল থেকে সব চাপা পড়ে যাবে। দেখো উপরে কত বড় পাহাড় রয়েছে। এর হচ্ছে 4 নম্বর টানেল। টানেলের মধ্যে যখন আমরা থাকি তখন কিন্তু একটা অন্ধকার থাকে, আর তারপরে যখন বেরোই অন্ধকার থেকে একটা খুব সুন্দর ভিউ কিন্তু প্রেজেন্টেশন হয় আমাদের কাছে। আর রাস্তাঘাটগুলো দেখো শুধু, একদম নিট অ্যান্ড ক্লিন।
সত্যি বলতে আমরা খুবই লাকি ছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল জম্মু তাওয়া এক্সপ্রেস। তো সেই গাড়ি কিন্তু সঠিক সময় আমাদের পৌঁছে দিয়েছিল। কারণ আমি ভিডিওতে বা বেশিরভাগ সময় আপডেট দেখেছি যে 3 ঘন্টা 6 ঘন্টা গাড়ি লেট থাকে, কিন্তু আমরা কিন্তু সঠিক সময় পৌঁছে গেছিলাম। তারপর স্টেশন নামার পরেও আমাদেরকে কিন্তু বেশি ঘুরতে হয়নি, স্টেশন থেকে বেরিয়েই আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, এই জাহাঙ্গীর ভাইয়া ওয়েট করছিল আমাদের জন্য। তারপর আমরা কিন্তু এই গাড়িতে উঠে বেরিয়ে পড়ি শ্রীনগরের উদ্দেশ্যে। তবে সত্যি বলতে আমরা যেহেতু ট্রেন থেকে নামার পরে ওই গাড়িতে উঠে গেছি, তো আমাদের সবারই কিন্তু খুব খিদে পেয়ে গেছিল। তাই জন্য আমরা জাহাঙ্গীর ভাইয়াকে বলেছি যে একটা হোটেল দেখলে দাঁড়াতে, উনি বলেছে হ্যাঁ ঠিক আছে দাঁড় করাবো। আমরা শ্রীনগর যাওয়ার পথে এখন দাঁড়িয়ে পড়েছি একটা হোটেলে। মানে এখান থেকে আমরা খাওয়া দাওয়া ছেড়ে তারপরেই যাব হচ্ছে গিয়ে শ্রীনগর, কারণ আমাদের প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগবে যেতে। তাই আমরা এই হোটেলটায় দাঁড়িয়েছি, জাইকা সুইটস। এখানে দাঁড়িয়েছি, পিছনে এরকম একটা ভিউ রয়েছে, অসাধারণ লাগছে। ননির্বাণা খিদে পেয়ে গেছে, প্রচন্ড খিদে পেয়েছে। হ্যাঁ সত্যি করে বল। তো আমরা এই ট্রাভেলারটাতে করে এসেছিলাম, এখন দাঁড়ালাম প্রায় 2 ঘন্টা যাত্রা শেষ করে পরে দাঁড়ালাম। তারপরে এখনো প্রায় 4 থেকে 5 ঘন্টা লাগবে। টোটাল আমাদের 210 কিলোমিটার, মানে জম্মু তাওয়াই থেকে শ্রীনগর। আমরা এখন প্রবেশ করছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এই টানেলটা কিন্তু খুবই বড় টানেল, কারণ এটা রয়েছে 10 কিলোমিটার। টানেলের ভিতরে বড় বড় এক্সজস্ট ফ্যান লাগানো থাকে, যার ফলে কিন্তু শোঁ শোঁ একটা আওয়াজ হয়, আর ওটা লাগানো থাকে হাওয়া বা ধুলোগুলোকে বার করার জন্য। এই টানেল থেকে বেরোনোর পরে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আমাদের জন্য ওয়েট করছিল। আমরা কিন্তু প্রবেশ করে গেছি রামবান ডিস্ট্রিক্টে। এই জায়গার পথ কিন্তু খুবই খারাপ থাকে, কারণ বেশিরভাগ সময় গাড়ির জ্যাম লেগে থাকে, এছাড়া রাস্তায় ধস নামে খুবই খারাপ অবস্থা থাকে। আমরা লাকি ছিলাম বলেই কিন্তু কোনো বাধা আমাদের আটকাতে পারেনি, কারণ ওয়েদারও খুব ঠিকঠাকই ছিল, অসুবিধা হয়নি। কারণ অনেক সময় খুব বৃষ্টি হলেও গাড়ি চলাচল বন্ধ রাখে এখানে। সামনে যে তোমরা লাল রঙের বাসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাশ্মীরের সবচেয়ে ওল্ড মডেলের বাস। বজরঙ্গি ভাইজান মুভিতে তোমরা কিন্তু এই টাইপের মানে এই মডেলের বাস কিন্তু দেখতে পাবে। বানিহাল পার করে আমরা কিছু দূর আগিয়ে আসলাম একটা হোটেলে খাওয়ার জন্য, কারণ বেলা প্রায় 2টো বেজে গেছে, 2টো 10। তো সেই জন্য এখানে দাঁড়ালাম, আমাদের গাড়ি দাঁড় করালো একটা মুসলিম হোটেল। এছাড়া এখানে হোটেল নেই তেমন, বাঙালি হোটেল পাওয়া খুবই মুশকিল। তো চারিদিকের ভিউ কিন্তু অসাধারণ। তার মাঝখানে দাঁড়ালাম, খিদেও পেয়ে গেছে সবার, কারণ 2টো বেজে গেছে। আগেরবার যেখানে দাঁড়ালাম সেখানে আমরা হালকা স্ন্যাক্স খেয়েছিলাম, ওই এখানে অ্যাকচুয়ালি মিষ্টি ছিল, আর হালকা বৃষ্টি হচ্ছে, আর বরফ এবার প্রচুর পাবো আমরা, ড্রাইভার বলছিল। তো এই হোটেলে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর চারিদিকের ভিউ দেখো, অসম ভিউ কিন্তু। এই বাড়িগুলো দেখো, এখানের বাড়িগুলো কিন্তু সেই চূড়া টাইপের, মানে ফ্ল্যাট, কোনো ছাদ নেই। আর নিচ থেকে নদী বয়ে যাচ্ছে, এই যে নিচ থেকে নদী বয়ে যাচ্ছে, অসাধারণ ভিউ। আর ওয়েদার কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেল, মানে ওই দিকটাতে বানিয়ালের আগে পর্যন্ত একটু গরম হাওয়া ছিল, কিন্তু এইখানে পুরো ঠান্ডা চিল হাওয়া দিচ্ছে। এখনো পর্যন্ত ঠান্ডা, মানে মাতলার দেওয়ার মতো হয়নি, কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচন্ড। তো এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে এখানে, আর আকাশ কিন্তু পরিষ্কার। ও আর ওই দেখো, ওই যে বরফ দেখা যাচ্ছে এখান থেকে, এই মাঝখানের পাহাড়টাতে। এই দুটো সামনের দুটোতে নেই, এখানটায় বরফ আছে। তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করি, দেখি কি দেয় খাবারে, তোমাদের সেটা দেবো রিভিউ।
তো এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ। কি খাওয়া দাওয়া দিয়েছে দেখি একটু। রাইস আছে আর হয়তো চিকেন চিকেন থালি দিয়েছে না অর্ডার। হ্যাঁ, পথ চলতে চলতে হঠাৎই গাড়ি আটকে দিল ডিফেন্সের লোক। হয়তো তাদের কিছু চেকিংয়ের ব্যাপার আছে, যেহেতু গাড়ি এখন শ্রীনগর ঢুকছে, তো গাড়ির নাম্বার হয়তো রেজিস্ট্রেশন করছে। তো আমাদের ড্রাইভার দাদা কথা বলে নিল, তারপর কিন্তু আমাদের ছেড়ে দিয়েছিল। সত্যি বলতে আমরা প্রথমে ভয় পেয়ে গেছিলাম, যেহেতু হট করে গাড়ি আটকে দিল, এরকম রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে দেখে পরে। তো এটা কিন্তু ন্যাচারাল ব্যাপার, কাশ্মীরে আসলে পরে দেখতে পাবে তোমরা। এখানে কিন্তু প্রচুর এরকম ডিফেন্সের লোক এরকম রাইফেল নিয়ে ঘোরাঘুরি করছে, বা রাস্তায় প্রচুর আর্মির গাড়ি দেখতে পাবে। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই, এরা কিন্তু আমাদের সেফটির জন্য এরা দাঁড়িয়ে আছে, যেহেতু কাশ্মীরের পুরো কন্ট্রোল রয়েছে আর্মিদের হাতে। তো আমাদের গাড়ি আবার চলতে শুরু করেছে শ্রীনগরের দিকে। আর বেশি বাকি নেই, খুব কাছাকাছি আমরা চলে এসেছি শ্রীনগরে। রাস্তার দুপাশে রয়েছে কেশর ক্ষেত, এখানে প্রচুর পরিমাণে কেশর চাষ হয়। মনে আছে তোমাদের 14 ফেব্রুয়ারি 2019-এর কথা, পুলওয়ামা অ্যাটাক? আমরা এখন পুলওয়ামার সেই জায়গাতেই যাচ্ছি। দিনটা যে ভোলার নয়, ভারতীয় সেনার বিশাল এক কনভয়ের উপরে হামলা চালায় আতঙ্কবাদী জঙ্গিরা। আমাদের ভারতীয় সেনার প্রচুর জওয়ান শহীদ হয়েছিল সেই পুলওয়ামা অ্যাটাকে। আমরা পৌঁছে গেছি শ্রীনগর। এই সময় কাশ্মীরে চলছিল খেলো ইন্ডিয়া। এই খেলো ইন্ডিয়া চলছিল বলে কিন্তু আমাদের অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়েছিল। গন্ডোলা রাইডের সময় আমাদের অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল, কারণ যারা এই খেলায় পার্টিসিপেট করছে তাদেরকে আগে ছাড় দিচ্ছিল। ফাইনালি হোটেলে এসে পৌঁছালাম, জাস্ট সবে লাগেজ রাখলাম, এখনো ফ্রেশ হতে পারিনি, জাস্ট ফ্রেশ হব। আর তো পরে তোমাদের রুম ট্যুরটা দিচ্ছি। এই যে আমাদের এই রুমটা রয়েছে, আর শোনো, আর এই যে ওদের এই রুমটা। তো পরে রুম ট্যুর আরো দেবো ভালো করে। তো এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে রুম ট্যুরটা দিচ্ছি। চলো আমাদের রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিই। এই প্রথমে ঢুকেই এই যে বেড রয়েছে, এই হচ্ছে একটা ডবল বেডের বেড রয়েছে, তার সাথে একটা টেবিল চেয়ার দুজনে দুটো রয়েছে। আর এই যে ব্যালকনিটা দেখো, এখান থেকে পর্দা সরালেই কিন্তু এরকম একটা ভিউ রয়েছে বাইরের। এটা আমার বেশ পছন্দ হয়েছে, অসাধারণ কিন্তু একটা ভিউ রয়েছে জানলা দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, ব্লক কর রা হ্যাঁ। চাবি কি মিল গয়া। তো আর বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমের লাইটটা জ্বলিয়ে নি। তো এই রয়েছে বাথরুম আমাদের, একটা মিরার রয়েছে, তার সাথে এখানে বেসিন, কোমোড রয়েছে, গিজারও রয়েছে, শাওয়ার রয়েছে একটা, বেশ ভালো পরিষ্কারই আছে। বেশ ব্যালকনিটা কিন্তু পছন্দ হয়েছে, যখন এই চেয়ারে বসে ভিউটা এনজয় করার মজাই আলাদা হবে। এইটাই হচ্ছে বেশ বেশ ভালো লাগবে যখন এখানে চেয়ারে বসে ভিউটা এনজয় করব। তো এবার যাব আমরা স্ন্যাক্স কিছু টিফিন করতে। যেহেতু আমাদের হোটেলে পৌঁছাতে বিকেল হয়ে গেছিল, তাই জন্য আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি সন্ধ্যার টিফিন করতে। তো আমাদের স্ন্যাক্সে ছিল হচ্ছে কি ভেজ চাউমিন, মানে ভেজ নুডলস। এই যে আমরা 10 জন যে যার মতো বসে গেছে, কারণ সবাই খুব টায়ার্ড, সারাদিন জার্নি করে এসছে। আমরা সবাই সন্ধ্যার টিফিন করে এনার্জি বুস্ট করে বেরিয়ে পড়েছি সন্ধ্যার শ্রীনগরের ডাল লেক ঘুরতে। অসাধারণ লাগছিল ভিউটা দেখতে, রাতের ডাল লেক যে এত সুন্দর, সত্যি আমরা না বেরোলে দেখতে পারতাম না, কারণ দিনের বেলা একরকম লাগে, আর দেখো রাতের ভিউটা কত সুন্দর।
ডাল লেকের অপর সাইডের ফুটপাতে ছোট একটা মার্কেট বসে। ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এবং অনেক সস্তাতে। তো আমরা কিন্তু ওখান থেকে প্রচুর মার্কেটিং করেছি। আমরা এই কাশ্মীর ট্যুর এসেছিলাম শ্রেয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর আন্ডারে। তো তোমরা যদি আসতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, তোমরা সুরজিৎদার সাথে কন্ট্যাক্ট করে নিও। তো আমি এখন ডাল লেক ঘুরি আর তোমরা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে।